দর্শক, আপনারা যেমনটা দেখতেছেন আজকে কিন্তু আমরা এখানে যুক্ত আছে আমরা আপনাদের সাথে যুক্ত হয়েছি আজকে কিন্তু সরাসরি কথা কম চ্যানেল থেকে। আমি রনি এই মুহূর্তে কিন্তু উপস্থিত হয়েছি ঠিক ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র যে বিএনপির নেতা মেয়র ইশরাকের যে শপথ গ্রহণের মেয়র ইশরাকের যে শপথ নিয়ে টালবাহানা সেটার দাবিতে কিন্তু এখানে অসংখ্য লোকজন জড়ো হয়েছে ঢাকা নগর ভবনে। এখানে সামনে কিন্তু আপনাদেরকে যেখানে চেষ্টা করতেছি অসংখ্য নেতাকর্মী কিন্তু এখানে যুক্ত হয়েছে। আজকে পঞ্চম দিনের মতো কিন্তু তারা তাদের আন্দোলন কর্মসূচি এখানে জারি রেখেছেন এবং এখান থেকে কিন্তু তারা তাদের যে মেয়রের পদের যেই দাবিতে তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন আজকে পঞ্চম দিনের মতো। আপনারা যেমনটা দেখতেছেন যে মেয়র ইশরাকের যেই শপথ গ্রহণের যেই কর্মসূচি সেটা কিন্তু এখানে চলমান। আমরা জানতে চাইবো যে আজকে এখানে কেন অবস্থান করতেছেন। আমরা মাইকের কারণে একটু সমস্যা হচ্ছে, আমরা এখান থেকে আপনাদেরকে জানানোর চেষ্টা করব যে ঠিক তারা এখানে কেন অবস্থান করতেছেন এবং কি দাবি দাবা। এখানে কেন অবস্থান করতেছেন আপনাদের দাবি দাবা? এখানে আপনারা দেখতেছেন বিএনপির নেতাকর্মীরা কিন্তু অসংখ্য নেতাকর্মী ঠিক নগর ভবনের সামনে কিন্তু ব্লক করে তারা ঠিক অবস্থান জারি রেখেছে। এখানে পুলিশ হাইকোয়ার্টার কিন্তু সামনেই, এখানেই কিন্তু তারা সম্পূর্ণ রাস্তা ব্লক করে তারা কিন্তু এখানে অবস্থান করতেছেন এবং যে বিএনপি নেতা ইশরাক তার যেই শপথ গ্রহণের দাবিতে সেটা কিন্তু এখানে জারি রয়েছে। আজকে পুরো সিটি কর্পোরেশন অবরুদ্ধ অবস্থায় আছে। আমরা শান্তিপূর্ণ সমাবেশের মাধ্যমে জানান দিতে চাই এই সরকারের যেমন শুভবুদ্ধির উদয় হয় এবং ইঞ্জিনিয়ার ইশরাককে অনতিবিলম্বে তার দায়িত্ব বুঝিয়ে দেওয়া হোক। এটা ঢাকাবাসীর প্রত্যাশা এবং এটাই চাওয়া। আমরা কোনো অবস্থাতে বিশৃঙ্খলা চাই না, কোনো অবস্থাতে কোনো সমস্যা চাই না এবং নগরবাসীদের কোনো ভোগান্তি হোক সেটাও চাচ্ছি না। আমরা চাচ্ছি আদালতের রায়কে ইমপ্লিমেন্ট করার জন্য বাস্তবায়ন হলেই সমস্ত সমাধানের একমাত্র লক্ষ্য। আপনারা নিশ্চয়ই জানেন যে কোরবানি ঈদ সামনে সিটি কর্পোরেশনের অনেক গুরু দায়িত্ব রয়েছে। এই গুরু দায়িত্বগুলোকে বাস্তবায়ন করার জন্য অনেক দিক নির্দেশনার প্রয়োজন। ঢাকায় হাজার হাজার পশু কোরবানি হবে, পশুর বর্জ্য আবর্জনা সব নিষ্কাশন সমস্ত কিছু কন্ট্রোলের জন্য অবশ্যই সিটি কর্পোরেশনের ভূমিকা একটি অপরিসীম বলে আমি মনে করি। এই সিটি কর্পোরেশনের ভূমিকাকে অক্ষুণ্ণ রাখার জন্য ইঞ্জিনিয়ার ইশরাকের কোনো বিকল্প নাই। এমনকি বিলম্বে ইঞ্জিনিয়ার ইশরাককে তার দায়িত্ব বুঝিয়ে দিয়ে নগরবাসীকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলার সুযোগ করে দেওয়া হোক এবং এই সরকারের কাছে আকুল আবেদন উনি দ্রুত একটা ব্যবস্থা নেব, অন্যথায় ঢাকা শহর নগরের লোকজন বিশাল বড় আপনার মানব বন্ধন থেকে শুরু করে প্রত্যেকটা কঠিন থেকে কঠিন কর্মসূচি দিতে বাধ্য হবে। যাই হোক, আমরা চাই না এই বিশৃঙ্খলা থেকে পরিত্রাণ চায় ঢাকাবাসী, নগরবাসী। এটাই আমাদের প্রয়োজন, এটাই আমার দরকার। আপনি ডাক্তার ইউনূস সাহেবকে আমি অনুরোধ করবো অনতিবিলম্বে এই প্রবলেমের সমাধান করুন, এই প্রবলেমকে সলভ করে দিন। আপনার ইচ্ছাই যথেষ্ট বলে আমরা মনে করি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আমরা যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম এখানে তাদের যে অবস্থান কর্মসূচির সম্পর্কে, এই যে বিএনপির নেতা খন্দকার ইশরাক দীর্ঘ সময় কিন্তু তিনি বিএনপির সাথে সংশ্লিষ্ট রেখে তার রাজনীতির মাঠে অবদান কিন্তু অনেকটাই এবং বিএনপির হয়ে বেশ সময় কিন্তু তিনি রাজপথে অবস্থান করতেছেন। তারপরে কিন্তু তিনি মেয়র নির্বাচিত হওয়ার পরপরই কিন্তু ঠিক তাকে যে নগর ভবন থেকে যে শপথ নেওয়ার
ঘোষণা সেটা কিন্তু ডিলে হয়ে যায়, এবং সেই প্রেক্ষিতে কিন্তু আজকে এখানে বলা চলে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যেই জনগণ তারা কিন্তু তাকে সমর্থন জানিয়ে এখানে ঠিক 5 দিনের মতো কর্মসূচি দিয়ে তারা চলমান রেখেছেন তাদের দাবি দাবা আদায়ের জন্য, এবং অতি শীঘ্রই যে মেয়র ইশরাকের শপথ গ্রহণ সমাপ্ত করার জন্য সরকারের কাছে দাবি করতেছেন। ঠিক আমরা যেমনটা দেখতেছি নগর ভবনের সামনে কিন্তু অসংখ্য জনগণ এবং রাস্তা ব্লক করে কিন্তু তারা তাদের কর্মসূচি চলমান রেখেছে। এখানে আপনারা দেখতেছেন অসংখ্য নেতাকর্মী এবং বলা চলে বিএনপির নেতাকর্মীরা কিন্তু সাথে যুক্ত হয়েছে, কারণ আমরা বিএনপি ফ্ল্যাগ কিন্তু আমরা দেখতে পেরেছি এর মধ্যে। এখানে কিন্তু অসংখ্য মানুষ এবং অসংখ্য নেতাকর্মী কিন্তু ঠিক এখানে উপস্থিত আছেন, আপনারা যেমনটা দেখতেছেন। আজকে কিন্তু আমরা ঠিক উপস্থিত রয়েছি যে নগর ভবন এবং পুলিশ হেডকোয়ার্টারের সামনে। এখানে কিন্তু সম্পূর্ণ রাস্তা জুড়ে এই যে খন্ড খন্ড হয়ে মানুষের জড়তা সেটা কিন্তু আপনারা দেখতেছেন, এবং পাশাপাশি আপনারা স্লোগান শুনতেছেন যে উপদেষ্টা আসিফ নজরুলের যে পদত্যাগ দাবি সেটা কিন্তু এখান থেকে তারা স্লোগানে হুঁশিয়ারি দিচ্ছেন। আসিফ নজরুলের পদত্যাগ দাবিতেও কিন্তু তারা এখানে অবস্থান করতেছেন। আপনারা যেমনটা দেখেছেন যে এখানে অসংখ্য জনগণ অসংখ্য নেতাকর্মী এই কর্মসূচিতে যোগ দিয়েছেন, এবং তাদের যে দাবি যে বিএনপির নেতা ইশরাক খন্দকারকে অতি শীঘ্রই তার শপথ গ্রহণ সম্পূর্ণ করার জন্য। আপনারা যেমনটা দেখতেছেন আজকের এই ঠিক নগর ভবনের সামনে থেকেই কথাকম চ্যানেলের মাধ্যমে আমি রনি আপনাদেরকে আজকে সম্পূর্ণ লাইভ দেখানোর চেষ্টা করতেছি। এই যে মেয়র ইশরাকের যে শপথ গ্রহণের দাবিতে আজকে তারা এই রাজপথে অবস্থান করতেছেন, সেটা কিন্তু খন্ড খন্ড হয়ে তারা এক এক জায়গায় অবস্থান করে তাদের স্লোগানে কিন্তু তাদের দাবি দাবা আদায়ের কথা সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলতেছেন। আমরা জানতে চাইবো প্রশ্ন করে আজকে এখানে কেন অবস্থান করতেছেন? আসসালামু আলাইকুম, আমি সত্যবাদী। ইশরাক সাহেব সত্যিকারে পাশ করেছিল, এই সত্যর জন্য আমি রাজপথে আসছি। আমি চাই সত্য জয় হোক, আর ব্যক্তিগত কথা বলতে নাই, তবে এখন ব্যক্তিগত কথা বলবো না। আমি চাই সত্যর জয় হোক। এখানে জনতা যখন এক হয়েছে আমারও এক হতে হয়, কারণ ইসলামিক আইন আমি জানি। আমি চাই এই দেশটা যদি সুযোগ পাইতাম কখনো ইসলামিক রাষ্ট্র ব্যবস্থা ইয়া রাসূলুল্লাহ রাষ্ট্র ব্যবস্থা করতে পারতাম ইনশাল্লাহ। আপনাদের কর্মসূচি কতদিন ধরে চলতেছে? যতদিন ধরে আমাদের সত্য জয় আমাদের মেয়র উনি হতে পারে ততদিন আমাদের আন্দোলন সংগ্রাম চলবে। তারা স্লোগানে জানান দিচ্ছেন যে মেয়র ইশরাক আর যে শপথ গ্রহণের যে তালবাহানা হচ্ছে সেটার পরিপ্রেক্ষিতে কিন্তু আজকে এখানে দক্ষিণ সিটি কর্পোরেশনের অসংখ্য জনগণ যুক্ত হয়েছে। আমরা কথা বলবো একটা ভাইয়ের সাথে। ঠিক আপনারা যেমনটা জানতেছেন যে এখানে কিন্তু অসংখ্য মানুষের যে খন্ড খন্ড হয়ে জড়তা, আমরা জানবো আজকে আপনাদের এই অবস্থান কর্মসূচি কতদিনের বা কেন অবস্থান করতেছেন? আমাদের অবস্থান যতদিন না পর্যন্ত আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে বহাল না করা হবে, আমরা ততদিন আমাদের কর্মসূচি চলবে এবং আমাদের এই আন্দোলন যতদিন চলে আমরা করে যাবো ইনশাল্লাহ। এটার এই যে শপথ নিয়ে টালবাহানা, এটার পিছনে কাদের যোগসাজশ হয়েছে? উপদেষ্টা আসিফের তারা ষড়যন্ত্র করে আমাদের জনতার মেয়রকে দেখছে যে সারা বাংলাদেশের তার যে জনপ্রিয়তা বা ঢাকা মহানগর দক্ষিণ থেকে শুরু করে সর্বস্তরের মানুষ আমাদের ইশরাক হোসেন ইশরাক ভাইকে চাচ্ছে। সেই জন্য আমাদের এই আন্দোলনকে আমরা যৌক্তিকভাবে দাবি করছি এবং আমাদের এই দাবি সর্বোত্তমভাবে আমরা চাচ্ছি।
যদি এখান থেকে এই আপনাদের এই কর্মসূচির মাধ্যমে দাবি মেনে না নেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? আমাদের কর্মসূচি আরো ভয়াবহ হতে পারে, এই কর্মসূচি আমরা আশা করি। অসংখ্য ধন্যবাদ। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা জানতেছিলেন যে তারা কিন্তু তাদের যে নেতা মেয়র ইশরাক, বিএনপির নেতা, তিনি কিন্তু যে শপথ নিয়ে তার যে টালবাহানা সেটা কিন্তু আসিফ নজরুল, উপদেষ্টা আসিফ নজরুলের যেই যুগ সাজেশ সেটা কিন্তু তারা তাদের বক্তব্যের মাধ্যমে বলতেছেন এবং তার পদত্যাগ দাবি করে কিন্তু তারা স্লোগান দিচ্ছিলেন, আমরা যেমনটা দেখতেছিলাম। এবং আমরা ইতিপূর্বে কিছু মানুষের সাথে কথা বলে যেমনটা জানতে পেরেছি, তারা কিন্তু এখানে নিয়ে তালবাহানা হচ্ছে সেটার হুঁশিয়ারি কিন্তু দিয়ে যাচ্ছেন তাদের স্লোগানে এবং তাদের যে নেতাকর্মীদের উপস্থিতি সেটা কিন্তু তার জনপ্রিয়তা জানান দিচ্ছে। এবং আমরা ঠিক এখানে আজকে নগর ভবন ব্লক করে যে কর্মসূচি সেটা কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করতেছি। আমরা কথা বলবো এখানে উপস্থিত থাকার কিছু মানুষের সাথে। আপনাদের উপস্থিতি সম্পর্কে আমাদের কিছু বলেন, যে জানবো। যে মহানগর দক্ষিণে যে যুগ্ম আহ্বায়ক, তার কাছে কিন্তু আমরা জানতে চাইবো, হ্যাঁ সাথে কিন্তু ঠিক মনিরুল চেয়ারম্যানও আছে, আমরা তার কাছে জানতে চাইবো আপনাদের অবস্থানের কর্মসূচি সম্পর্কে আমাদেরকে বলুন। তার পিছনে কাদের যুগ সাজেশ রয়েছে বলে মনে করেন? আমাদের বিসমিল্লাহির রহমানির রহিম, আমাদের আজকে আমরা প্রায় 6 দিন যাবত এই চালিয়েছি। এর একটাই কারণ, আজকে সব জনসাধারণের আন্দোলনের ফসল এই সরকার নিরপেক্ষভাবে দায়িত্ব পালন করবে, এটা আমরা আশাবাদী। কিন্তু আমাদের জনতার মেয়র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন, তিনি মেয়র হিসাবে উচ্চ আদালত থেকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত উপদেষ্টা আসিফ মাহমুদ বাধা প্রদান করছেন। কেননা উচ্চ আদালতের রায়ের পরে কোন আইন মন্ত্রণালয়ের সলিসিটরের কোন মতামত দেওয়া সম্পূর্ণ বেআইনি এবং অন্যায়। সেজন্য আমরা এই অবস্থান ধর্মের চালাবো। আমাদের যে পর্যন্ত আমাদের মেয়র ইঞ্জিনিয়ার ইশরাককে শপথ পাঠ করানো না হবে এবং নগরের দায়িত্ব দেওয়া না হবে, ততদিন আমাদের আন্দোলন চলবে ইনশাল্লাহ। আমরা যেমনটা জানি যে খন্দকার মেয়র ইশরাক, উনি রাজপথে দীর্ঘদিন ধরে বিএনপির সাথে রাজনীতি করতেছেন এবং বর্তমানে যুক্ত আছেন। মহানগর উত্তর এবং দক্ষিণ এটা বাংলাদেশের প্রাণকেন্দ্র। এখানে তারা মনে করছে যে যদি এই ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন সে যদি মেয়র হয়ে বসে, তাহলে এই নতুন যে দল সৃষ্টি করেছে সেই দলের তারা প্রসার ঘটাতে পারবে না এবং তারা সফল হতে পারবে না। তারা ইঞ্জিনিয়ার ইশরাককে তাদের ফ্যাক্টর মনে করছে, সেজন্য এই বাধা সৃষ্টি করছে। আমার মনে হয় যদি গণতন্ত্র চর্চা করতে চায় এবং দল হিসাবে তারা নতুন দল হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চায়, তাহলে গণতন্ত্রের পথ সুগম করতে হবে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করতে হবে। তাহলে এই আমাদের নগর পিতা ইঞ্জিনিয়ার ইশরাককে অবিলম্বে শপথ করার সুযোগ করে দিতে হবে। এই যে আপনাদের 5ম দিনের মতো সম্ভবত আজকে কর্মসূচি, যদি এখান থেকে আপনাদের দাবি দাবা মেনে না নেওয়া হয় তাহলে আপনাদের পরবর্তী কর্মসূচি কি থাকবে? আজকে আমাদের এই কর্মসূচি, এই সফল কর্মসূচি, এই কর্মসূচি হওয়ার পরেও যে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আসিফ মাহমুদ তার যদি বোধোদয় না হয়, তাহলে আমরা এর পরে আমাদের উচ্চ পর্যায়ের নেতৃত্বের নির্দেশে আমরা এমনকি সচিবালয় পর্যন্ত ঘেরাও করতে পারি। এই 5 দিন কর্মসূচির মাধ্যমে আপনারা উপরমহল থেকে কোনো বার্তা এখন পর্যন্ত পেয়েছেন কিনা? না, আমাদের নেতা মনোনীত জননেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান
উচ্চ আদালতের রায় অবশ্যই মেনে নিতে হবে। যে পর্যন্ত তারা এটা মেনে না নিবে আমাদের আন্দোলনের কর্মসূচি চলতে থাকবে। বর্তমান প্রধান উপদেষ্টা বা উপদেষ্টা বিন্দুদের থেকে কোনো বার্তা পেয়েছেন কিনা? না, প্রধান উপদেষ্টা থেকে এখনো কোনো বার্তা আসে নাই, তবে উচ্চ পর্যায়ে আলোচনা চলছে। যে কোনো সময় আমরা আমাদের আশা আকাঙ্ক্ষা বাস্তবায়ন হতে পারে এবং আমরা সুখবর পেতে পারি ইনশাল্লাহ। আমাদের জনগণের সাথে আপনার পরিচয়টা একটু বলে দিন। আমি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং সদ্য সাবেক কামরাঞ্চর থানা বিএনপির সভাপতি এবং কামরাঞ্চরের ইউনিয়নের পরিষদের আমি চেয়ারম্যান। আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। দর্শক, যেমনটা জানতেছিলেন যে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের যে বিএনপির নেতা খন্দকার ইশরাক, তার যে শপথ গ্রহণ নিয়ে যে টালবাহানার কথা, যেমনটা তাদের স্লোগানে এবং তাদের যে আজকের এই দাবি দাবার আদায়ের যে কর্মসূচি, সেটা কিন্তু এখানে ঠিক চলমান রয়েছে। এখানে কিন্তু খন্ড খন্ড হয়ে মিছিল হয়ে বিভিন্ন প্রান্ত থেকে তারা কিন্তু এখানে যুক্ত হচ্ছেন এবং সেই ক্ষেত্রে কিন্তু সেই সুবাদে কিন্তু আপনার এই নগর ভবনের সামনে পুরোটো রাস্তা কিন্তু ব্লক করে তারা তাদের কর্মসূচি চলমান রেখেছেন এবং তারা তাদের দাবি দাবা আদায়ের যেই বিষয় সেটা কিন্তু তারা দিয়ে যাচ্ছেন এবং তারা কিন্তু এখানে ঠিক পঞ্চম দিনের মতো অবস্থান করতেছেন। আমরা জানতে চাইব আপনাদের এখানে কতদিন ধরে অবস্থান করতেছেন? আজকে আমরা পঞ্চম দিনের মতন অবস্থান কর্মসূচি করতেছি ঢাকাবাসী। আজকে আমরা চাই যে আসিফ মাহমুদ সাহেব পদত্যাগ করে আমাদের মেয়র মহোদয়কে শপথ গ্রহণ করার জন্য, নাইলে লাগাতার কর্মসূচি চলবে, ঢাকা শহর অচল হয়ে যাবে। আপনার উপদেষ্টা আসিফ পদত্যাগ কেন চাচ্ছেন? যেহেতু উনি তো স্থানীয় মন্ত্রণালয়ের দায়িত্ব আছেন, উনি তো আমাদের মেয়র সাহেবের শপথ নেওয়ার জন্য তালবাহানা করতেছেন। উনি যদি আমাদের এই মেয়র সাহেব সহি সালামতে যদি আমাদের শপথ গ্রহণ করে তাহলে আমাদের কোনো সমস্যা নেই। যদি আমাদের এই শপথ নিয়ে কোনো তালবাহানা করে বা কোনো ধরনের পরে, কিন্তু ঢাকাবাসী জেগেছে, ঢাকাবাসী এখন আর চুপ থাকবে না। প্রতিদিন এই আন্দোলন সংগ্রাম প্রতিদিন বাড়তেই থাকবে। লোকজন ঢাকা শহর অবস্থান মাঠে নামবেছে, রাস্তায় নামবেছে, ঢাকাবাসী মাঠে নামবেই, প্রতিদিন লোক বাড়বেই। আপনাদের এই কর্মসূচিতে কারা কারা যুক্ত হয়েছে? ঢাকাবাসী যারা আছে আমাদের সবাই যুক্ত হয়েছে। আচ্ছা, আমরা দীর্ঘ সময় দেখেছি যে রাজপথে খন্দকার ইশরাক বিএনপির সাথে রাজনীতি করে এসেছে, সেই রাজনীতির সাথে বিএনপির সাথে সংযুক্ততার কারণে তার এই দেরি হচ্ছে কিনা শপথ গ্রহণে? এটা অবশ্যই আমরা মনে করবো, যেহেতু আমাদের ধানেশীর প্রতীক নিয়ে জনাব ইশরাক সাহেব নির্বাচন করছেন, ধানেশীর প্রতীক নিয়ে যে নির্বাচন করার কারণে এত তালবাহানা শুরু হয়েছে। ওই উত্তরে যেমন প্রশাসক বসাইছে ওনাদের লোক, হয়তো দক্ষিণে এরকম কোনো বসানোর জন্য কোনো ছিল যে আমাদের ইশরাক সাহেবই এই জন্য তালবাহানা করতেছে। আপনাদের দাবি দেওয়া যদি মেনে না নেওয়া হয় এই কর্মসূচি থেকে, তাহলে পরবর্তী পদক্ষেপ কি নেবেন? পরবর্তী ইনশাল্লাহ আরো কঠোর পদক্ষেপ নেওয়া হবে। ডক্টর ইউনূস সাহেবের তীব্র আন্দোলন, ইউনূস সাহেবের বাসভবন ঘেরাও, আমাদের যা যা করা লাগে সচিবালয় করা, তাই করতে হবে ঢাকাবাসী। এই পঞ্চম দিনের কর্মসূচিতে উপরমহল থেকে কোনো আশ্বাস পেয়েছেন কিনা এখন পর্যন্ত? আমরা কোনো আশ্বাস পাই না। আশ্বাস পাইলে তারা যে ঝড় বৃষ্টি রোদ্রে বসে তো আমরা তার রাজপথ দাবি আদায়ের জন্য ঢাকাবাসী অবস্থান নিত না। প্রধান উপদেষ্টার কাছে আপনার লাস্ট বার্তা কি? আমরা লাস্ট বার্তা, আমাদের ঢাকাবাসী দক্ষিণের আমরা অনেক অসুবিধা আছি, এখানে সব নাগরিক সুবিধা থেকে আমরা বঞ্চিত। আমরা অবিলম্বে আমরা ডক্টর ইউনূস স্যারের দৃষ্টি আকর্ষণ করছি, উনি আমাদের দাবি মেনে নেওক, ঢাকা দক্ষিণের দাবি মেনে নেওক, জনাব ইশরাক সাহেবকে শপথ গ্রহণ করো, তার মর্যাদাটা ফিরে দিও। আমরাই আমাদের এই অবস্থা। আপনার পরিচয়? আমি ঢাকা মহানগর আমি কামরাঞ্চরে 56 নম্বর ওয়ার্ডে স্থানীয় বাসিন্দা। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আপনারা যেমনটা দেখতেছিলেন এবং আপনাদেরকে যেমনটা বলতে চাচ্ছিলাম, ঠিক এখানে কিন্তু ঠিক এখন কিন্তু বৃষ্টি শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিতে কিন্তু তারা অবস্থান করতেছেন, অবস্থান জারি রেখেছেন। এই বৃষ্টি চলমান এখন
এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। এখানে কিন্তু